রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, জেলখানা। আর কাফেরের জন্য? হাদিসটা বুঝছেন? না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মুমিন কম খাবে, দুনিয়াতে মুমিন খারাপ জিনিস খাবে, ভালো কাপড় পরবে না, ভালো জুতা পরবে না, ঠিক না? কথা বল। সিরা জুতা পরবে, সিরা স্যান্ডেল পরবে, ফকির মিসকিন সাইজা থাকবে নাকি? আমাদের দেশে তো অনেকে এটারই মুজাহাদা মনে করে। হ্যাঁ, দেখা যায় পিসাব কুর্তাটা 3 মাস ধোয় নাই, মাথার টুপিতে ময়লা তিল পড়ে গেছে, এটা মুজাহাদা। বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, কিন্তু মুজাহাদা কই? কাপড়ের টুপিতে আর স্যান্ডেলে। এটা কি মুজাহাদা? এটা তো ভণ্ডামি, এটা মুজাহাদা না। স্প্রিংয়ের খাট আছে, তা বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাবেন। ভালো খাবার আছে, তা পরবেন না, লবণ দিয়া ভাত খাবেন। এটার নাম মুজাহাদা নয়। মুজাহাদা হচ্ছে আল্লাহর সবগুলো হুকুমকে মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, মন চায় হারাম কাজ করতে, তা থেকে বিরত থাকা। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম ওনাকে আটকায় দিছে। কথা শোনা যাচ্ছে? বুঝাও যাচ্ছে? হযরত হাসান বললেন, কি হয়েছে? বলে, আপনার নানার একটা হাদিস বুঝি নাই, আমারে বুঝায়া দেন। ইমামে হাসান বললেন, কোন হাদিসটা বুঝো নাই? ইহুদি আলেম বলল, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য জান্নাত। আপনি তো মুমিন, আপনার কত সুন্দর পোশাক, আপনার পায়ে কত দামি জুতা, আপনি আছেন আরবের তেজি ঘোড়ায়, আর আমি ইহুদি, আমার কাপড়ের কি অবস্থা, পায়ে নেই জুতা। মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার, আপনার জন্য বেহেশত। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানার হাদিস বুঝার মতো মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে একটা ব্যাখ্যা দিলেন, ইহুদি মেনে নিছে। আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব। মুমিনের জন্য দুনিয়াটা কারাগার, কাফেরের জন্য? এর মানে হচ্ছে কারাগারে যে যায়, যারা রাজকীয় মেহমান আছে না, এখন জেলখানা ডিভিশন পায় যারা, ফার্স্ট ডিভিশন, ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে 2টা কামরা পায়। কয়টা? একটায় থাকে, একটা হচ্ছে মেহমানদের জন্য, টেলিভিশন থাকে, 4টা পত্রিকা পায়, যা খেতে চায় জেল কোড অনুযায়ী তাই খাবার দেয় তাকে। সাথে আবার সেবক থাকে 2 জন, খাবার দেয় 1 জন, কাপড় ধোয় 1 জন। কথা বুঝতেছেন? এই যে জেলখানায় থাকে, এই যে জেলখানায় থাকে যে লোকটা ডিভিশন পাইছে, কথা বুঝতেছেন? একটা লাশ যাচ্ছে, মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো কথা শুনেন, এদিক তাকান। তো জেলখানায় যে থাকে, শুনতেছেন, যা খাবার চায় তা পায় কিনা? পোশাক আশাকও ঠিক, টেলিভিশন আছে, পত্রিকা আছে, কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন, স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে, আমারে 2 ঘন্টার সময় দেন খেলা দেখতে, সুযোগ আছে?
অথচ গুলিস্তান যে লোকটা বসে ভিক্ষা করছে, তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে। কারাগারে যে আছে মহা আনন্দে আছে, সব আছে, তার স্বাধীনতা নাই। কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক, তার ব্যক্তি স্বাধীনতা আছে। এই জন্য মুমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ তার নাই। আর দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজো। কাফের স্বাধীন না, আর মুমিন পরাধীন। কার কাছে পরাধীন?